চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নের নুরু মার্কেট এলাকায় এক হোটেল কর্মচারীকে চাপ প্রয়োগ করে ১৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী যুবকের পক্ষ থেকে অভিযোগ, বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে ছেলের পক্ষের উপযুক্ত অভিভাবক ছাড়া কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে সম্পন্ন করা হয়। কাজের বাসায় নিয়ে বিয়ে করাইছে, আমাকে কিছু বলে নাই। ওনারা নিয়ে যাওয়ার পর এখানে বিয়ে করাইছে, করার পরে ৩-৪ দিন আমাকে রেখে দিয়েছে এখানে। তারপরে আমাকে বেঁধে রাখছে ৩-৪ দিন, মারধর করছে। 3-4 দিন রাখার পরে আমি এখান থেকে পালিয়ে আসছি বাসায় 2 দিন আসলাম। 2 দিন থাকার পর আবার নিয়ে গেছে রাত্রে দোকান বাঁধানোর পর। সরকারের কাছে আমি সঠিক বিচার চাই আর কি। 15 লাখ টাকা সরকার দিয়েছে, ওগুলো আমাকে হয়রানি করতেছে বারবার, তাই জন্য আমি সঠিক বিচার চাই। ভুক্তভোগীর বাবা জানান, তার ছেলে একজন হোটেল কর্মচারী, তার পক্ষে ১৫ লাখ টাকা দেনমোহর দেওয়ার মতো আর্থিক সামর্থ্য নেই। বিষয়টি নিয়ে তিনি প্রথমে কাজী অফিসে এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করেন। বিয়ে ভরাই দিয়ে দেড়ে 15 লাখ টাকা সদা বিয়ে ভরাই দিয়ে যাক তো মনে করো পর পক্ষে গো মানুষ লাগে, গো হনক বা 30,000 না লাগবে না, গো হনক বন্ধু বান্ধব লাগে। এন্ডিককে ফন্ডিককে বিয়ে ভরাই লাগতো হইয়ে চাষ হইলেও সাক্ষী দিলে হইত, মো হইলেও সাক্ষী দিলে দিত, পর পক্ষ হইলেও দিয়ে দিত। এই জিনিসটা নাই মাথাত কিছু নইয়ের আই কান বাংলাদেশ সরকার আছে কান আবেদন করে দিই জিনিসটা সঠিকভাবে আই বিচার কান ফাইফাম করিয়ে রে আর যতটুকু সহিত করিতরান। অভিযোগের পর দুই পক্ষের উপস্থিতিতে স্থানীয় কয়েকজনের সাক্ষী মোতাবেক একটি চুক্তিপত্র সম্পাদন করা হলেও পরবর্তীতে মেয়ের পক্ষ এটি গুরুত্ব দেননি। এদিকে বিষয়টি জানাজানি হওয়ায় সংশ্লিষ্টদের কাছে জানতে চাইলে কনের মা পরিচয় গোপন রেখে সামনে আসে কনের ফুপি। হিসাবে ওদের ক্ষমতা আছে, পয়সা আছে, টাকা আছে, ওরা সামাজিক হিসাবে হতা করে মানুষ টাকা দিয়ে গিয়া করে রাখছে। তারপরে মেয়ের বাপরে নিজে কি লেখি না লেখে তো ফতে জানে না। তা এর পরে যাতে বৈঠকের পরে যাতে বাড়িতে নিয়ে ওর ওয়াইফে দেখে দে সদতের কথা উল্লেখ করছে। তুই বলছে দেখে হাতে কোনো সদতের কথা ছিল না। ছেলে বলছে যে আমার বাপে যদি একটু যদি সদত যদি সময় বাপের কোনোদিন নিত নয়। এ বিষয়ে বিস্ফোরক তথ্য দেয় বিয়ে সম্পাদন করানো কাজী। আমার কাছে একটা বিয়ে যখন একটা দুইটা পক্ষ বিয়ের নিবন্ধন করানোর জন্য আসে, স্বাভাবিকভাবে আমরা প্রথমত তারা বাংলাদেশের নাগরিক কিনা সেটা নিশ্চিত করি এবং তাদের বয়স আপনার 18 আর 21 আপ হয়েছে কিনা সেটা নিশ্চিত করি। এই সাক্ষী যারা আছে সাক্ষীরা ভ্যালুয়েবল কিনা সেটা জিজ্ঞেস করি। এই বিয়েতে আরেকটা বিষয় ছিল, 2 জন মানুষ আমাকে ছেলের চাচা আর মামা পরিচয় দিয়েছে, ছেলের বাবা বিদেশ থাকে এমন বলছিল। তো আমি স্বাভাবিকভাবে যেহেতু আমার পার্শ্ববর্তী এলাকার লোক আমি বিশ্বাস করছি, কিন্তু পরে জানতে পারছি তারা নাকি ছেলের চাচা মামা না। 15 লাখ টাকা দেনমোহরের এই বিয়েকে ঘিরে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। যুবকের সম্মতি ছিল কিনা এবং ছেলে পক্ষের সাক্ষী ছাড়া বিয়ের প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হলো। সচেতন মহলের দাবি, বিয়ে দুটি পরিবারের মধ্যে দীর্ঘ সময়ের জন্য সুসম্পর্ক সৃষ্টি করার একটি অন্যতম মাধ্যম। সেই বিয়ে নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হোক যথাযথ মাধ্যমে। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।